আপনারা সকালে সকালে এত সুন্দর ফুরফুরে হাওয়া আর রাতে একটু করে বৃষ্টি হয়েছে করতে যাচ্ছি, ঠিক আছে। গ্রামের ছোড়া তো আমরা কি কম, ওই জন্য আমরা নাচবা কুদবা চন্নুপে। তো এই যে ডাবের দোকান, বৃষ্টিতে বেশি বিক্রি হয়, দীঘার মধ্যে এনজয় করছি। তো যে মতো দেখতেই পাচ্ছ যে আমাদের সুইমিং পুলের মধ্যে পাকড়া চলে এসছে। তো বাম্পার করে আমাদের পকেটের চুনা লাগাই দিয়েছে আমরা। আগে মা আগে এসিতে বসলে আর ফ্রি দিবে মানে, আর বাপের হোটেল, তো বাপের হোটেল কি করে ডাল চাটনি পাপড় সব কিছু আছে। বাবা গুড মর্নিং, এখন বাজে 6টা। আমাদের উঠার কথা ছিল 4টার দিকে, উঠতে পারেনি। দিলদার জিন্দাবাদ। এত সকালে উঠার ক্ষমতা হয়নি আমার। 6টা বাজছে, এখনই সমুদ্রে যাব, কি আছে দেখবো। কারণ 4টার দিকে তো উঠতে পারিনি, মুর্দাবাদ হয়ে গেছিলাম। এখন জিন্দাবাদ হতে পারি কিনা দেখি, কিছু ভিউ পাই কিনা সকাল সকাল। তো চলুন দেখাচ্ছি একেবারে সমুদ্রে, চলুন। যে মতো দেখতে পাচ্ছেন আপনারা সকালে সকালে এত সুন্দর ফুরফুরে হাওয়া আর রাতে একটু করে বৃষ্টি হয়েছে। আর সমুদ্রেতে এত একটা সুন্দর ভিউ দিচ্ছে সকাল সকাল, আপনাদের কি বলবো। আর পিছনে সমুদ্রের ঢেউটা দেখুন, সেখানে যাওয়ার চেষ্টা করবো। আর এই সমস্ত হোটেলগুলো সুন্দরভাবে কোলে গান বাজছে। আর এই সাইডটাতে গিয়ে দেখছি কত সুন্দর একটা ভিউ পাই সেই জিনিসটা। আর সত্যিকারে হালকা করে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মানে অনেকে বলছিল যে গরমের সময় দীঘাতে না যাওয়া ভালো, কিন্তু না, গুড, ভালো, খুব সুন্দর লাগছে। কারণ এত সুন্দর ঠান্ডা লাগছে, উল্টো ঠান্ডা লাগছে, গরম লাগে না। আর ভিউটা দেখুন, একবারে জল কাছে চলে এসছে সকাল সকাল, গান বাজছে। এখন যাব আমি ঠিক এইখানটাতে, একেবারে সমুদ্র ধারটাতে। তো চলুন যাচ্ছি, একেবারে সেখানে দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন আমার পিছনটাতে একবারে জল উপরে পড়ছে। আর আমরা সুন্দর একটা আবহাওয়ার মেঘের মাঝে উপরে দেখতে পাচ্ছেন, মেঘ চারদিকে এত সুন্দরভাবে একটা আবহাওয়ার মধ্যে জলটা আমার পিছনে কত সুন্দর সাদা সাদা হয়ে আছে। হ্যাঁ, পুরোটার মজা নিচ্ছি আমরা, হাওয়া চলছে, মানে অসাধারণ লাগছে। কি বলবো আপনাদের, ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ যদি পাওয়া যায়, কি বলবো, আর অসাধারণ, আর কিছু বলার নেই। এই দিকটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে। দেখতে পারলেন আমরা দীঘা বিচ থেকে সকাল সকাল বেরিয়ে গেলাম। এবার আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার স্নান করতে আসবো, সেই জিনিসটাও আপনাদের দেখাবো। আর সকাল সকাল ফুরফুরে হাওয়া, হালকা করে বৃষ্টি হয়ে গেছে সেই বিচে। আর এখন যাবো আমরা হোটেলে, তারপর হোটেলে সুইমিং পুল আজকে আবার স্নান করবো। মানে দুদিনের আমাদের ট্রিপ, কী করছে পুরো ট্রিপ আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে দিন। সুন্দর সুন্দর জিনিস আমার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো আজ হলো আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আবার আমরা ন্যাংটামু করতে যাচ্ছি, ঠিক আছে। গ্রামের ছোড়া তো আমরা কি কম, ওই জন্য আমরা নাচবা কুদবা চন্নুপের। তো তোরা আমরা সঙ্গে দেখতে থাকবো, আজকেও নাচা কুদা হবে। আর আমরা আজকে লাহামু। আর আজকে দেখলে বেড়ি চাংড়া টই পিনলি যে ছোড়াটা, ঠিক আছে, ছোড়াটাকে দেখলে হাফ লেডিস সাজি গেছে। আর গোয়াতে এসছে, বলছে গোয়ার মজা লাগছে, দীঘার মজা লিবে, তাই গোয়ার মজা লাগছে, ঠিক আছে। মাছ ভাত খাই, বলছে মাংসর স্বাদ লাগছে, হয় নাকি। তো চ বিচে আমরা কি করছি, বিচে চলে যাবো, চ। এই মুহূর্তে আমরা আছি দীঘা বিচে, নিউ দীঘা, তো তাই না, এটা নিউ দীঘাতে। দেখতেই পাচ্ছেন লোকের ভিড় দেখতে পাচ্ছ, জল চলে গেছে অনেক দূরে। আর আমরা এখন এনজয় করবো, আজকের দিনটা কিরকম করে এনজয় করছি সেটাও দেখাবো, ঠিক আছে। তো আমরা চপ্পল টপ্পল খুলে দিয়েছি, এখন রোদের মধ্যে গরম লাগছে, দারুণ গরম। আর যারা যারা কহছিল সমুদ্র যাইস না, গরমে বিচ্ছি গায়ে গরম হয়ে যাবে, না রে বাবু, সমুদ্রে ঠান্ডা আছে, তোরা উল্টা পাল্টা কথা কইস না। এই যে গরমের দিনে ডাব, যদি বৃষ্টি চলে আসে ডাব বিক্রি হয়, হ্যাঁ, ঠান্ডা পড়ে গেলে। তো এই যে ডাবের দোকান, বৃষ্টিতে বেশি বিক্রি হয়, এই ব্যাপার আছে। বুঝতেই পারছেন আপনারা, সমুদ্রে চান করলেই ডাব বিক্রি, ঠিক আছে। যে মতো দেখতে পাচ্ছেন আমরা ডাব নিয়ে নিয়েছি, আর ডাব খেতে খেতে সমুদ্রের দিকে যাচ্ছি, বুঝতেই পারছেন। এনজয় কোনা 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 পর্যন্ত আমরা করছি, হ্যাঁ। তো পুরা একদম খুঁটাই খুঁটাই পয়সা খরচা করেছি, তো এনজয় করবো না, মানে এটা হয়েছে নাকি কোনোদিন। তো যাচ্ছি এখন, আর মুই এখন যাবো এই যে এই বিচে, দেখা পাচ্ছি তোরা, চ আমাদের সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দীঘার মধ্যে এনজয় করছি, এখানে বিকি বাবু আছে, আর সেই মজা হচ্ছে, সেই মজা। তো আমি একটা ডিগবাজি মারবো, দেখলাম, ঠিক আছে। গ্রামের ছোড়ারা তোরা কি করছিস দেখলে, আমি চলে এসেছি দীঘা, তোরা আশা পাইসনি এখনো, দেখ দেখ মজা লাগছে, দেখ।
সমুদ্রের মজা লাগি তোরা লোন নি যদি ঘুরবা আসিস তো লোনের জন্য যোগাযোগ কর মুই আছি বিকি আছি তোরা লোন নি ঘুরবা চলি আয় আমরা দি দেবো লোন মোরা লোন দিবার বাড়ি কিডনি কালাজি সব কিছু গিরবে নিলমু চলি আয় ঘুরবা মজা লিবু তোরা দেখ 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 বিক্রা দাঁড়িয়ে আছে আমরা এখন ভলিবল খেলবো একবার চলুন দেখাচ্ছি ভলিবল খেলে কিরকম করে লাগছে এই দেখতেই পাচ্ছ হ্যাঁ তো আমাদের এখানে জুস চলে এসছে ঠিক আছে আর এখানে আমাদের পাকোড়া চলে এসছে এই যে পাকোড়া তো আমরা ট্রাই করব পাকোড়া আর এখানে আমাদের গ্রিন চাটনি ঠিক আছে তো ট্রাই করে দেখব গ্রিন চাটনি আর পুরো একদম মাখা আঁকওয়ালা জিনিস ঠিক আছে তো এখন খেয়ে ট্রাই করব তো যে মতো দেখতেই পাচ্ছ যে আমাদের সুইমিং পুলের মধ্যে জুস চলে এসছে আমি জুসের মজা নিচ্ছি আর পাকোড়াও এসছে চিকেন পাকোড়া সেটাও খাওয়া হবে তো সব কিছু এনজয় করছি মজা করছি দেখতেই পাচ্ছেন সেই ঝাকাস ব্যাপার আর নেদারল্যান্ডের সঙ্গে আমাদের ম্যাচ হলো আমাদের সঙ্গে নেদারল্যান্ডের টিম আছে তো আগে এটার মজা নিয়ে নিই আর কেমন লাগছে ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিন ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেনি পয়সা লাগে না জলদি করে সাবস্ক্রাইব করনা জানা তো দেখতে পাচ্ছ আমাদের চিকেন পাকোড়া চলে এসছে তো বাম্পার করে আমাদের পকেটের চুনা লাগাই দিয়েছে আমরা খাচ্ছি এখন দীঘার বিচে যাওনি আমরা হোটেলের বিচে উপরে উঠে গেছি টেস্ট করে দেখছি এবার টেস্ট মারাত্মক টেস্ট ফ্রির খাবার না পয়সা দিয়ে খাওয়ার হোক আর জুস দেখো সবটাই ট্রাই করে দেখবো এক দুই अरे चौड़ा कैसा लगा चौड़ा का प्याज खाए में टेस्ट लगा हम साला पूरा खावे हैं तो भाई डीजे नाम शुरू तो गान बच्चे डांस যে মতো দেখতে পারলেন আমরা পুরো কিডনি কালেজা কুদিয়ে কুদিয়ে ড্যান্স করলাম আর এনজয় করলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি হোটেলের রুমের উদ্দেশ্যে স্নান করবো খাবো দাবো ফের ঘুরবো খালি ঘোরাই কাজ আমাদের তো চলুন এবার চলে যাই ঘোরাঘুরির কাজ আমাদের ড্রেস এখানে আছে আর এই দাদা ইনচার্জ সুইমিং পুল ইনচার্জ ঘুম লাগছে দাদা কিন্তু ঘুমাতে পারছে না কিছু করার নেই আমাদের কুদানোর জন্য ওদেরকে বসতে হয় তো আমরা কুদলাম ওরা বসলো ঠিক আছে स्विमिंग पूल पे नहा के और भी नमकीन हो गए हैं स्विमिंग पूल पे नहा के और भी नमकीन हो गए हैं क्या बोलते फ्री की होटल का কি ফ্রি দেবো বলো দুটো সবজি দেবো ডাল দেবো আলু ভাজা দেবো চাটনি দেবো পাঁপড় দেবো স্যালাড দেবো এলার পয়সা লাগবে না না লাগবে কিসের পয়সা লিবা তাহলে আরে এসিতে বসলে আগে মাগে এসিতে বসলে আরে লালা ফ্রি দিবে মানে আর বাপের হোটেল তো বাপের হোটেল কি করে এরকম করে কি হচ্ছে ফ্রি দিয়ে দেবো না না কথা কইছিস তুই সেইটা ঠিক আছে ঠিক কইছিস এসিতে বসে খাইলে মুচো ওই 60 টাকা র কোনটা হোটেল এই যে আর দুটো वाला এসি হোটেল আছে চো আর বাপের হোটেল ফ্রি দিবে চো কি আছে একটা নাম আছে হ্যাঁ বলো মুখস্থ বলো ইলিশ আছে পমফ্রেট আছে পার্স আছে ভেটকি আছে চিংড়ি আছে প্রোন আছে কাঁকড়া আছে আর বড় বড় গলা শুকিয়ে গেল কাকা আমি বলে দেব একদিন বলো রুই কাতল ইলিশ পমফ্রেট ভেটকি পার্সা চিংড়ি গলদা চিকেন মটন রুই সব কিছু আছে ভেজের মধ্যে দু রকমের সবজি ভাজা ডাল চাটনি পাঁপড় সব কিছু আছে পেট তৃপ্তি খাবে এসির মধ্যে বসে খাবে তো চলে আসো এসিতে বসে খাওয়ার জন্য অন্নপূর্ণা হোটেলে নাকি আর যদি খাবার খারাপ হয় ডাইরেক্ট বলবো খাবার খারাপ খাবা না যদি খাবার খারাপ হয় ফ্রিতে বলেছে কিন্তু এখন আগে টেস্ট করবো তারপরে 100 বললাম 100 ফ্রিতে খাওয়াবে বলেছে ঠিক আছে দেখা যাক তো যে মতো দেখতে বললেন আমি অর্ডার করলাম 1 প্লেট চিকেন আর একটা কালিয়া আমরা কালিয়াই বলি কাতলা মাছকে আর
এ বাবুরা অর্ডার করেছে, কি অর্ডার করেছো? চিংড়ি। কালকে চিংড়ি অর্ডার করেছিল 400 টাকার, ঠকে গেছে, খাইনি, ফেলে দিয়েছে। আজকে আবার করেছে। এবার আমরাও টেস্ট করে দেখবো, আর না হলে ডাইরেক্ট বলবো খাবার অন্নপূর্ণা হোটেল। এসির চার্জ লাই না খাবার দেয়, দেখি। যেগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরো একেবারে দিদি আমাদেরকে দিয়ে দিয়েছে, এটাকে বুঝতে বলছে শুক্তো। আর এখানে আছে কালিয়া বা কাতলা মাছ যেটা, আর এখানে ডাল, আর চলে এসছে এটা চিকেন, আর এটা কি আছে দেখো একটু, এটা আছে চিংড়ি মাছ, আর এখানে ভাজা আছে আর ভাত আছে, আর অনেকগুলো পেঁয়াজ লেবু সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ট্রাই করে দেখবো। প্রথমে আমাকে যেটা ভালো লাগছে, মাছের ভাঙা দিয়ে একটা 12 মিশালি তরকারি আছে, সেটা দিয়ে শুরু করব। আশা করি এটাই সবথেকে বেস্ট লাগবে। ট্রাই করে দেখছি, সত্যি এটা খুব ভালো লাগছে। আর একবার শুক্তোবেলা ট্রাই করে দেখবো। এটাও ভালো আছে। মাছটা একবার ট্রাই করে দেখবো। মাছটা দেখতে পাচ্ছ একদম কল 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 করছে। ঝোল অব্দি বেটার আছে, তবে একটু মিষ্টি আছে। চিংড়ি খেয়ে দেখো, একটু চিংড়িটা একটু ট্রাই করে দিচ্ছি। বাবা, এগুলো চিংড়ি, ঠিক আছে। তো আমি একটা বাইট জাস্ট নিব, খোলসটা ছাড়িয়ে ভিতরে মাংসটুকুকে নেওয়ার চেষ্টা করছি। জাস্ট এই যে কালকের থেকে একটু বেটার আছে, মশলা ঢোকানো আছে ভেতরের দিকে। এই যে আমার প্লেট, দেখতেই পাচ্ছ আমাদের প্লেট পাচ্ছ পুরো কমপ্লিট। আমাদের কতগুলো খেয়েছি আমরা, তো খাবারটা খুব সুন্দর ছিল। অবশ্যই হাত ধুতে যাবো আগে। তো এই দুদিন হোটেলে খেলাম। আপনার ঠিকানাটা আর হোটেলের নাম বলে দাও। আমাদের নিউ দীঘা খনিকা মার্কেট অন্নপূর্ণা রেস্টুরেন্ট হোটেল। তো অন্নপূর্ণা রেস্টুরেন্ট হোটেল, আমি নাম্বারটাও দিয়ে দেবো নিচে, ঠিক আছে। তো খুব সুন্দর লাগলো খাবার। আর এখন জানি না কত বিল হবে, বিলটা দেখিয়ে দাও।